নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আমরাও ভগবানের আশীর্বাদে ভালোই আছি। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর দিন। তো আমি সকাল সকাল উঠে গেছি কাজকর্ম সারতে। আর এদিকে উনি দেখো আমার বড়মশাই তো শুয়েই আছে। আচ্ছা, ও শুয়েই থাক, কারণ ওর তো আর কোনো কাজ নেই। উঠবে, স্নান করবে, রেডি হবে আর বেরিয়ে পড়বে। তো আমি তাড়াহুড়ো করে এখন এই সমস্ত কাজ করে রান্নাবান্না করে তারপর আর কি যাওয়ার জন্য রেডি হব। তো চলো ঝটফট করে কাজগুলো সেরে নিই। বাড়িঘর আর কি এতটাও নোংরা নয়, কারণ কাল রাতেই আর কি পরিষ্কার করে রেখেছিলাম যা যা ছিল। তো এদিকে উনি উঠে পড়েছেন, ব্রাশ করছেন, আর আমি এখন ওনার জন্য আদা দিয়ে লাল চা করবো। ওর পেটটা না খুবই খারাপ, মানে গ্যাস হয়ে যায় আর কি। তো সেই জন্য আদা দিয়ে লাল চা করলে আর কি ভালো লাগবে খেতে, খেয়ে মানে শরীরে উপকার হবে। তো বানিয়ে নিই। তো বন্ধুরা, আমার এমন ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যদি তোমরা চাও যে আমি ইউটিউবের মাধ্যমে একটুখানি এগিয়ে যাই, তাহলে তোমরা চাইলে আমার ভিডিওটা শেয়ারও করতে পারো কিংবা সাবস্ক্রাইবও করতে পারো, কারণ তোমাদের একটা লাইক পরবর্তীকালে ভিডিও করতে আমাকে অনেক মোটিভেট করে। তো ওই যে ওকে চা দিলাম, একটা ছোট্ট একটা চামচের মতো হাতা, সেটাই বলছে আর কি, তুমি আমাকে হাতা ধরিয়ে দিলে। ওকে যা পাচ্ছি তাই খাওয়াচ্ছি, তাহলে কেন জানি মোটাই হচ্ছে না। এবার আমিও খেয়ে নিই। তারপর খেতে চলে আসলাম আর কি বাইরে রাস্তাটা ঝাড় দিতে। উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, রাস্তাটা দেখো। আমি ভাবছিলাম খুব ঝড়, খুব বৃষ্টি হবে, কিন্তু তেমন একটা হয়নি। একটু একটু আর কি ঝিরিঝিরি বৃষ্টি পড়েছিল। তো বাকি তারপর রোদ্রই দিয়েছিল। কি সুন্দর হাওয়া দিচ্ছে, তাই না? সকালবেলার এরকম মানে প্রকৃতির হাওয়া আর এরকম সৌন্দর্য দেখতে কারই না ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। তারপর স্নান করে সেরে চলে এসেছি রান্না করে। তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দিই, ভাতটা বসিয়ে দিলাম। তারপর চলে যাব কিছু নরসিংহ পাতা আনতে। এদিকে দেখো কত শাক, প্রচুর শাক। এই যে পাতাটাকে তোমরা কী বলে আমাকে জানিও কমেন্ট করে। আমরা তো নরসিংহ পাতা বলি। তো এই কটাই আমার হয়ে যাবে। তো যেগুলো বেশি মানে ইয়ে ছিল, কচি ছিল, সেগুলো দিয়ে আর কি বড়া করলাম, আর বাকিগুলো দিয়ে আর কি ভাজা করেছিলাম। সেগুলো আবার মেখে খেলে না খুব ভালো লাগে, আর সাথে কিছুই চাই না। তারপর যেহেতু আমি এখন সকালে রান্নাটা করে তারপরে আবার দুপুরটা একসাথে করে দিচ্ছি, কারণ আমরা তো বেরিয়ে যাবো। তারপর শ্বশুরমশাই খাবেন, শ্বশুরমশাই যাবেন না আর কি আমাদের সাথে। তো সেই জন্য ডাল করছি। এখানে বরবটি ছিল, সেটাও দিয়ে দিলাম, আর ডালটা এবার বসিয়ে দিই। ওদিকে আমার ভাজি প্রায় কমপ্লিটই। তো আমার রান্না বান্না সব হয়ে গেছে। এবার আমি তাড়াতাড়ি পুজোটা দিয়ে ঝটপট রেডি হতে চলে যাবো। চলো দেখাই কী কী বানালাম। তো এই তো প্রথমেই দেখিয়ে দিই সাদা ভাত, এখানে দু রকমের ভাজা, আর ওই যে বলেছিলাম পাতাটা ভেজে মেখেছি, আর এখানে ডাল করেছি পাতলা করে। তো তারপর আমি খুবই গরম দেখো, একটু আগে কীরকম বৃষ্টি বৃষ্টি ভাব, এখন আবার খুবই রৌদ্র। তারপর এদিকে বড়মশাই একটুখানি আদর করে সিঁদুর পরিয়ে দিচ্ছে। ও বাড়িতে থাকলে না আমি ওর হাতেই সিঁদুর পরি। দেখো কেমনভাবে লাগিয়ে দিচ্ছে। তারপর আমাকে বললো যে তুমি আবার ঠিক করে লাগিয়ে নাও। তো আমরা বেরিয়ে পড়লাম, খুবই রোদ দিচ্ছে। রাস্তাটা আমাদের আর কি, এই দেখো বাদর, রাস্তাটা আর কি বানানো হবে বড় করে, সেই জন্যই কাজ চলছে।
ও আবার বাঁদরটাকে দেখছে। এই যে রাস্তা বানাচ্ছে মিস্ত্রিগুলো, এখানে দেখো আগে খুবই ছোট ছিল, সরু ছিল রাস্তাটা, এখন আর কি খুবই বড় হচ্ছে, ভালোই হবে। पलकों में तेरे खुद मिल जावे, नंबर आवे गुला गुला सा लागे। তারপর এই যে একটা দাদার বাড়ি এসে ঢুকলাম। এখানে ছোট্ট একটা মিষ্টি মেয়ে দেখো, একটা হাতে করে একটা লঙ্কা নিয়ে দাঁড়িয়ে আছে, লজ্জা পাচ্ছে আমাকে দেখে। ওর ঠাম্মির সাথে সবজি কাটছিল। তারপর কালকে যেহেতু সময় হয়নি, সেই জন্য আজকে বেরিয়ে পড়েছি বাজার করতে। মানে কাপড় দোকানে ঢুকলাম, পুচকিটার জন্য একটা জামা কিনবো। তো এই দোকান থেকেই কিনবো আর কি। এই দাদাটা আর কি কাপড় দেখাচ্ছে। তারপর চলে আসলাম ফলের দোকানে, যে আম নিয়ে নিলাম। তারপর আমাদের প্রায় বাজার করা শেষ, এখন আর কি মাছ নিতে আসলাম। আমাদের এখানে মানে জামা ষষ্ঠীর নিয়মে আর কি মাছ একটা চাই, তো সেটাই নিতে আসলাম। এই দেখো এই মাছগুলোকে তোমাদের এখানে কি বলে আমাকে জানিও। খুবই গরম, এখানে দাঁড়িয়ে আছি। ও গেছে পান সুপারি নিতে। তারপর তো এসে পড়লাম বাড়িতে এসে না আমার খুবই ভালো লাগে, কেন জানি না। মারা পুজো দিচ্ছিল, সেই জন্য আর কি বেরিয়ে আসতে পারেনি। তাই তো অবশ্যই পড়লো। এই যে পুচকিটা, তোমরা দেখো তো জামাটা কেমন লাগছে ওর কাছে। ওর ও হাসছে। এখানে যে আর কি মাছকে পুজো দেবেন, তিনি হচ্ছে আমার ছোট কাকিমা, আর ওটা আমার মা ছিল। তো বন্ধুরা, তোমাদের আমার আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। এই পুচকিটাকে যে দেখতে পাচ্ছ, এই কাকিমারই মেয়ে আর কি, ছোট মেয়ে। এবার আমি পুচকিটাকে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ঠাকুরঘর মন্দির আর কি। তা দেখো তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। এখানে সবাই আছেন, সব ঠাকুরই আছে। তারপর আমাদেরকে এখন দিয়ে দিল আম, চিড়ে, মুড়ি, এসব মা রেডি করছেন। আর এদিকে রান্না করছেন হলো আমাদের মাস্টার শেফ আমার বাবা। খুবই টেস্টি রান্না করেন উনি, আর রান্না করতে খুব ভালোবাসে। তারপর রান্না করে মাছ ভাজা আমাদেরকে দিয়ে দিল খেতে। এটা খেতে না খেতে দেখি আমাদের জামাইবাবু চলে এসছে, তো ওনাকেও আর কি আশীর্বাদটা করে সেরে ফেলছে। তার কিছুক্ষণ পরে আমাদেরকে খেতে দিল। তো দুই জামাই বসে পড়েছে। তারপরে মেনুটা দেখো, এখানে ডাল, পনির তরকারি, মাছ, টক আর মিষ্টি দই, আর ভাজা তো অনেক রকম আছে, জানি না কী কী। তো এই সিম্পল খাবার আর কি।
এদিকে খেয়ে দিয়ে অনেকক্ষণ রেস্ট করে আমরা এবার চলে যাচ্ছি। কালকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই জন্য বাড়িতে পুজো করতে হবে। আমি আবার ড্রেস ট্রেস সব চেঞ্জ করে নিয়েছি, খুবই গরম। আমি যেতে যেতে না ভুলে গেছিলাম, আমার ফোনটা ছেড়ে গেছিলাম, তারপর আবার বাড়ি গিয়ে আবার ফোনটা নিয়ে আসলাম। তো বন্ধুরা, আমি বাড়ি এসে পৌঁছে গেছি। তো অনেকটা রাত হয়ে গেছে, অনেকটা ক্লান্ত লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো।